ক্লাসটা ছেড়ে দেবো তখন ওটা ইঞ্জিনেতে ঘট 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 করে একটা শব্দ হবে। তা এইভাবে যদি সঠিকভাবে লেদের কাজগুলো আপনার না করা হয় তাহলে কিন্তু আমাদের রিং পিস্টনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে না। প্রচুর পরিমাণে সাদা ধোয়া বেরোচ্ছে, যাতে বাটিটা দীর্ঘস্থায়ী টেকসই হয়। তা অনেক বাইকার্স আছে যে খুব ঘন ঘন ক্লাস প্লেট দ্রুত চলে যায়, এই রিংগুলো চাপে গেছে, যার ফলে আপনার ইঞ্জিন অয়েলটা খাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই আপনার হুন্ডা হর্নেটটি আমরা রিং পিস্টন ইনস্টল করা লাগবে। তা বাইক থেকে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বেরোচ্ছে। তা সাদা ধোঁয়া বেরোলে মনে করতে হবে আমাদের রিং পিস্টনটা উইক হয়ে গেছে। আর বাইকটা যেহেতু 43,846 কিলোমিটার বাইকটা রাইড করছে, সেহেতু আমরা ধরে নিতে এসেছি প্রাথমিক অবস্থায় যে আমাদের রিং পিস্টনটা চলে গেছে। তাই বাইক থেকে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে। দেখেন বাইকার দেখলেনই তো কি পরিমাণে সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। তা বাইকটি আপনার আমরা এখন খোলার পরে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এর আগে সাউন্ডটা শোনাই যে বর্তমানে আমাদের বাইকের সাউন্ডের কন্ডিশন কি এবং কাজ করার পরে সাউন্ডটা কীরকম থাকে। আর এর ভিতর বাইকের আরেকটা কথা বলে রাখি, 43,846 কিলোমিটারের ভিতরে বাইকটির আপনার শুধুমাত্র ক্লাস প্লেটটা ইনস্টল করা লাগছে আর টাইম ইঞ্জিনটা ইনস্টল করেছে মাঝখানে ভাই, আর কিছুই আপনার এই পর্যন্ত খোলা হয়নি। তা সাউন্ডটা যদি শোনাই আপনাদের একটু, তা বেশ কিছু কিলো চলার জন্য এই জন্য ইঞ্জিনেতে ঘর ঘর একটা শব্দ হচ্ছে। তা সেটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। তো বাইকটা আগে খোলার পরে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বাইকার্স, আমাদের বাইকের হেড সিলিন্ডার এবং ক্লাস সাইডটা খোলা হয়ে গেছে। তা আমাদের বাটিটা দেখতে পারতেছেন যে দাগ পড়ে গেছে, আপনার বাটি রেখে ডিপ হয়ে গেছে। তা বাটিটা আমরা লেদের থেকে কিছু কাজ করাবো, তাই কীভাবে করি সেটা লেদের থেকে কাজ করে আনার পরে আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করবো। বাইকার্স, আমাদের পিস্টনটা আপনার ইনস্টল করা লাগবে। পিস্টনের আপনার এই যে সাইডগুলো আপনার ক্ষয়ে গেছে, প্লাস আপনার এই রিংগুলো চাপে গেছে, যার ফলে আপনার ইঞ্জিন অয়েলটা খাচ্ছে। আর পিস্টনগুলো চাপাতে আপনার এই পিস্টনের এই সাইডটা ক্ষয় হওয়াতে আপনার পিক আপ যখন দিতেছি তখন একটা গ্যাট করে শব্দ করতেছে, এই পাশটা আপনার খেয়ে গেছে এই জন্য। আর এই জায়গায় আপনার আমাদের ক্লাস প্লেট ইনস্টল করতে হবে। ক্লাস প্লেটটা বাদ হয়ে গেছে, ক্লাস প্লেট, পিস্টন এবং বাটির কাজটা করাবো। আর টাইমিং চ্যানেল ইনস্টল করতে হবে। তাই লেদের থেকে কাজগুলো করাই আনি আমরা, করাই আনার পরে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কাজগুলো কীভাবে করছি আমরা, কী কী পার্টসগুলো আমরা লাগাইছি এটাতে, কোন কোন সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে। তাই লেদের থেকে কাজগুলো করে আনি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বাইকার্স, আপনাদের যে ক্লাস বাটি প্রিমিয়াম বাটি যেটা আছে এটা আপনার নড়তেছে, আপনার এটা মুভমেন্ট করতেছে, দেখতে পারতেছেন এই যে। তা ভিতরে আপনার ভিতরে আপনার বুশ থাকে, বুশগুলো আপনার উইক হয়ে গেছে, এটা লেদের থেকে কাজ করবো আমরা। এই যে দেখতে পারতেছেন এই পুরা কীভাবে গজতেছে, গজলে কী হবে, যখন আপনার ক্লাসটা ছেড়ে দেবো তখন ওটা ইঞ্জিনেতে ঘট 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 করে একটা শব্দ হবে। আবার ক্লাসটা ধরলে দেখবেন ওই শব্দটা আর করে না। মূলত বিষয় হচ্ছে আপনার এই প্রিমিয়াম বাটি যখন নড়ে প্রত্যেকটা বাইকই, তখন আপনার এই শব্দটা হবে আর কি। বাইকার্স, লেদের থেকে কাজগুলো করে আনা শেষ আমাদের। তা দেখতে পাচ্ছেন ওই সাদা সাদা ফুট দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে রিপিট। তা এটা একটা স্টিলের প্লেট বসানো হয়েছে এটার উপরে, যাতে বাটিটা না খায়, ক্লাস প্লেটটা আমাদের দীর্ঘস্থায়ী টেকসই হয়। তা অনেক বাইকার্স আছে যে খুব ঘন ঘন ক্লাস প্লেট দ্রুত চলে যায়, তাদের জন্য এই বিষয় এটা। আর এটা হচ্ছে আমাদের ক্লাস প্লেটগুলো আমরা ইনস্টল করব নতুন। আর প্রেসার প্লেটগুলো আগের যেগুলো আছে এগুলাই, পুরাতনগুলো আমরা এটাতে ইনস্টল করব। বাটিটা দুটাই বাটি আমাদের কাজ করে আনা হয়েছে ঠিক একইভাবে স্টিলের প্লেট দিয়ে বসানো, যাতে বাটিটা দীর্ঘস্থায়ী টেকসই হয়, ক্লাস প্লেটটা দীর্ঘস্থায়ী টেকসই হয়, এই মূলত বিষয়। বাইকার্স, এটা হচ্ছে আমাদের এই বাইকের নতুন রিং পিস্টন। লেদের থেকে কাজটা আনা হয়ে গেছে আমাদের। রিং এবং পিস্টন দুটাই আমাদের নতুন। সিলিন্ডার ব্লকটা দেখতে পারতেছেন পুরো আয়নার মতো চকচক করতেছে। তা এইভাবে যদি সঠিকভাবে লেদের কাজগুলো আপনার না করা হয় তাহলে কিন্তু আমাদের রিং পিস্টনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে না। এবং কি ভালো একটি পিস্টন এবং লেদের কাজ দুটো সমন্বয় করেই কিন্তু রিং পিস্টন। তাই দুইটা যে কোনো একটা যদি ফল্ট পড়ে তাহলে কিন্তু আমাদের রিং পিস্টনটা টেকসই হবে না। অনেক বাইকার্স এসে বলে যে সিলিন্ডার ব্লক লাগাবো, পিস্টন লাগাইলে টেকসই হয় না, এটা ভুল ধারণা সম্পূর্ণ। টাইমিং চেনটা আমরা ইনস্টল করতেছি, টাইমিং চেনটার বাম পাশে যে ম্যাগনেট কভারটা এটা আমরা খুলবো না আর কি। এই জন্য আমরা স্পেশাল একটি টুলসের সাহায্যে টাইমিং চেনটা ইনস্টল করতেছি এখন আমরা। তাই এইটা হচ্ছে সেই স্পেশাল টুলসটা, যার সাহায্যে খুব ইজিভাবে টাইমিংসটা ইনস্টল করতে পারি ম্যাগনেট কভার না খুলে। তাই এটা সুন্দরভাবে আমরা করতেছি।
খুব যত্ন সহকারে আমাদের প্রত্যেকটি বাইক এভাবেই কাজ করা হয়। আমরা নিজের মনে করি যেটা আমার বাইক, আমি আমার বাইকে কাজ করতেছি ওইভাবেই করে থাকি আমরা। কারণ যে আমার বাইক যদি আমি নিজেই কাজ করি তাহলে কিন্তু কখনো খারাপ হবে না। যখনই মনে করবো এটা কাস্টমার বাইক করে দিতে পারলেই হইলো, কোনো রকম আমি টাকা ইনকামের জন্য করতেছি, তখন তো কিন্তু কাজটা কোনোভাবেই সম্ভব না যে সেই কাজটা অ্যাকুরেট ভাবে সুন্দর হবে। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে যত মেকানিক্স ভাইরা আছেন, যদি আপনারা মনে করেন যে এটা আমার বাইক আমি নিজে কাজ করতেছি, তো অবশ্যই সেই কাজটা সুন্দর হবে। কারণ আপনার বাইকে আপনি খারাপভাবে কাজ করতে পারবেন না, খারাপ একটি স্পেয়ার পার্টস ইনস্টল করতে পারবেন না। লেদের থেকে যখন কাজ করবেন তখন বারবার কিন্তু আপনি দেখে নেবেন, কারণ এটা আপনার বাইক। ঠিক একইভাবে আমি মনে করি এটা আমার বাইক, এজন্য প্রত্যেকটা বাইকই আমি লেদের থেকে যখন কাজ করে আনার পর নিজে চেক দিই যে আসলে বাইকের কাজটা সঠিকভাবে আমাদের হয়েছে কিনা, যে লেদের যে কাজটা করাইলাম। তা এভাবেই করে থাকি। বাইকার্স, আমাদের বাইকটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সাউন্ড টাউন্ড সব ওকে। তা মূলত বিষয় হচ্ছে বাইকের রিং পিস্টন দ্রুত যাওয়ার কারণ কি? এক নম্বর বিষয় হচ্ছে আমাদের বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে সঠিক সময়ে যদি আমরা পরিবর্তন না করি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ভালো ইঞ্জিন অয়েলটা যদি না পাই, অনেক সময় দেখা যায় আমরা বিশ্বস্ত সার্ভিস সেন্টার থেকে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করি, সেখানেও ভেজাল পাই, কিন্তু আমরা যাবোটা কোথায়? এর জন্য আমাদের সচেতন হইতে হবে। আরেকটা বিষয় থেকে বাইকের এয়ার ফিল্টার, অনেক সময় কি করি আমরা ভুলে এয়ার ফিল্টারটা পরিবর্তন করতে ভুলে যাই, কিংবা এয়ার ফিল্টারটা ক্লিন করতে ভুলে যাই। এজন্য আমরা বাইকের ইঞ্জিন অয়েলটা যখন পরিবর্তন করব তখন সাথে সাথে আমরা বাইকের আপনার এয়ার ফিল্টারটাও আপনার ক্লিন করে দেব। তাহলে আমাদের বাইকটা পিকআপটা হালকা হয়ে যাবে, প্লাস বাইকের ফুয়েল কস্টটা অনেক কমে যাবে। এজন্য আমরা খেয়াল করে রাখবো, যদি এয়ার ফিল্টারটা দুর্বল হয় তখন পরিবর্তন করে দেবো। তাই এই বিষয়টা। আবার অনেকে বলে থাকে এয়ার ফিল্টার 2000, 5000, 10,000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয়। আসলে এর কোনো টাইম টেবিল নেই। এটা আপনার নির্ভর করবে আপনি কোন রাস্তায় কিভাবে চালাচ্ছেন, ধুলাবালি কিরকম, এই বিষয়ের উপর নির্ভর করবে। এই জন্য আপনার টেকনিশিয়ানকে জিজ্ঞেস করবেন চলবে কিনা। আর একটা বিষয় আছে, আপনি নিজে দেখতে পারবেন, যদি দেখেন প্রচুর পরিমাণে ধুলাবালি এবং কালো হয়ে গেছে তখন পরিবর্তন করে নেবেন, তাহলে আমাদের ফুয়েল কস্টটা অনেক বেড়ে যাবে। বাইকার, সেই বাইকটি আমাদের কমপ্লিট এখন ডেলিভারি দেবো আলহামদুলিল্লাহ। বাইকটি সম্পূর্ণ ওকে। আমরা এটা যত্ন সহকারে নিজের মনে করে বাইকটি কাজ করছি। তা বাইকার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। বড় বড় মতো যেটা বলে থাকে, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।